ঘটনাটা হচ্ছে 4th অফ অগস্ট 2024 টাটানগর কোডিকেহাল্লি ব্যাঙ্গালোর থেকে মিস্টার বিপিন গুপ্তা নিখোঁজ রয়েছেন। আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো এই সময় ভীষণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। চতুর্দিকে মেয়েরা রাস্তায় নেমে পড়েছে, অনেকটা বিক্ষোভ নিয়ে। আমি জানি না আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ কিনা, এটা সব মহিলাদের ভয়েস, সেটা আমরা রাস্তায় সবাই এসে দাঁড়িয়ে পড়েছি। মানুষের এখন না মানুষের প্রতি ভয়টা বেশি, সেটা কাটাতে হবে আর খুব তাড়াতাড়ি কাটাতে হবে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখতে দেখতে আধারা সপ্তাহ পেরিয়ে গেছে। আজ 14th অফ অগস্ট, ওয়েডনেসডে। কাল স্বাধীনতা দিবস পালন করা হবে দেশ জুড়ে 15th অগস্ট। আর কিন্তু আজকের ব্লগটা একটু গ্লুমি নোটে হয়তো শুরু করছি। সেই হ্যাপি নোটে শুরু করার মতো অ্যাকচুয়ালিতে কিছু নেই আজকে। কারণ সকালবেলা আমার ঘুমের থেকে উঠে একটা অভ্যেস আছে, আমি সব থেকে প্রথমে ফোনটা নিয়ে ঘাঁটি। হ্যাঁ, হয়তো অনেকে বলতে পারে এটা বাজে অভ্যাস, কিন্তু এটা হচ্ছে আমার অভ্যাসটা হচ্ছে কিছুটা সকালবেলা ঘুমের থেকে উঠে চা খেতে খেতে যে নিউজ পেপার পড়ার অভ্যাস, সেরকম কিছু একটা। কারণ আমি ঘুমের থেকে উঠেই ফোনটা হাতে নিয়ে প্রথমে নিউজ খুলে বসি, নিউজ দেখি। আর গত কিছু মানে অলমোস্ট 2 সপ্তাহ ধরে বলতে পারো, এই অগস্ট মাসে ঢোকার পর থেকে ভালো খবর একটাও দেখি না। খালি কি দেখছি, সবখানে খালি বাজে খবর, কিছু না কিছু বাজে খবর। পুরো দেশ জুড়ে বিদেশ জুড়ে সবখান থেকে কিছু না কিছু খারাপ খবরটাই আগে চোখে পড়ছে। সে ওয়ায়নারের প্রচণ্ড ফ্লাড হোক, যেখানে 500 জনের কাছাকাছি লোকজন মারা গেছে, আর নয়তো সেই বাংলাদেশে সংখ্যালঘু মানুষদের উপরে অত্যাচার, কিছু না কিছু কোনো না কোনোখানে হয়েই চলেছে। তার মধ্যে দিয়ে এখন সব থেকে বড় নিউজ, যেটা পুরো দেশ জুড়ে সবাইকে একদম কাঁপিয়ে রেখেছে, সেটা হলো আর.জি. কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের বিশাল বড় নির্ভয়া 2 এর মতো একটা ঘটনা। কিছু বলার নেই এটা নিয়ে আমার, মানে আমি কি বক্তব্য করব, আমার কাছে ওটারই শব্দ নেই। আমি সত্যি গুছিয়ে হয়তো বলতে পারবো না কথাটা। কি কেস হয়েছে না হয়েছে এতদিনে হয়তো তোমরা সবাই জানো, সেটা নিয়ে ডিটেলসে আর যাচ্ছি না। তবে যতদিনে এই ব্লগটা দেখবে ততদিনে হয়তো এই ইনফরমেশনটা রেলেভেন্ট থাকবে না। কিন্তু আজকে 14th অফ অগস্ট রাত 11টা বা 11:30 থেকে ব্যাঙ্গালোরে অনেক জায়গাতে, শুধু ব্যাঙ্গালোর না, দেশ জুড়ে জায়গায় জায়গায়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় র্যালি বা প্রসেশন অ্যারেঞ্জ করা হয়েছে। অ্যাকচুয়ালিতে আমি নিজের থেকে মন থেকে বলছি, আমার খুব ইচ্ছা আছে যাওয়ার, কিন্তু কতটা যেয়ে উঠতে পারবো আমি এখন বলতে পারছি না। তবে শিলিগুড়িতেও এরকমই প্রসেশন রয়েছে, আর ওখানে মা আর রিনি যাওয়ার খুব ইচ্ছা। মা আর রিনি যাওয়ার ইনফ্যাক্ট প্ল্যান করেছে, বলেছে যাবে। তো এবার ওরা গেলে ওখানের মধ্যে মানে বেসিক্যালি যোগদান দেওয়ার, ওই সাপোর্টে দাঁড়ানোর একটা ব্যাপার রয়েছে, তো সেটা করার খুবই ইচ্ছা রয়েছে ওদের। তার বাদে একটা ঘটনা যেটা আমি তোমাদের কাছে নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের লোকাল একটা ঘটনা, কিন্তু আমাদের বাঙালি কমিউনিটির একটা ইনসিডেন্ট, যেটা তোমাদের কাছে রাখতে চাই। এতদিন ধরে রাখবো করে রেখে উঠতে পারিনি, কারণ আমার সবসময় মাথার মধ্যে লাস্ট 2-3 দিন ধরে মাথার মধ্যে একটা জিনিস চলছিল, যে আমাদের এই 3500+ একটা ফ্যামিলি রয়েছে, এটাতে কতটাই বা হেল্প হবে, কতটাই বা রিচ পাবো। কারণ আমার চ্যানেলে সত্যি কথা বলতে দেখো, অতটা রিচ নেই, অতটা ভিউজ আমার চ্যানেলে আসে না, এটা আমি নিজে অ্যাডমিট করছি। কিন্তু তারপরে ভাবলাম যে যদি দুজনও দেখে, আর সেই দুজন থেকেও যদি কিছু ইউজফুল ইনফরমেশন পাওয়া যায়, তো সেটা ভেবে আজকে ভাবলাম যে এত কিছুর মাঝখানে এত কিছু যখন কথা হচ্ছেই, তো এই নিউজটাও তোমাদের সামনে রাখা উচিত। ঘটনাটা হচ্ছে 4th অফ অগস্ট 2024 টাটানগর কোডিকেহাল্লি ব্যাঙ্গালোর থেকে মিস্টার বিপিন গুপ্তা নিখোঁজ রয়েছেন। উনি ওনার বাড়ির থেকে একটা বেজ কালারের জ্যাকেট, রেড অ্যান্ড ব্লু কালারের টি শার্ট, ব্ল্যাক কালারের ট্রাউজার্স পরে ওনার কাওয়াসাকি নিনজা বাইক নিয়ে বেরিয়েছিলেন। তখন থেকে উনি দুপুর 1:45 নাগাদ বেরিয়েছিলেন, তখন থেকে উনি নিখোঁজ রয়েছেন। ওনার বাইকটা ফাইনালি 11th অফ অগস্ট 2024 সানডে মাদারহুড হসপিটাল হেব্বালের বেসমেন্ট পার্কিং থেকে উদ্ধার করা হয়েছে। এটা আমাদের কাছে যা ইনফরমেশন রয়েছে। ওনার স্ত্রী শ্রীপনা দত্ত সমানে আমাদেরকে রিচ করার চেষ্টা করছে থ্রু হার ফেসবুক লাইভ। ব্যাঙ্গালোরে যত বড় বড় বাঙালি কমিউনিটিরা রয়েছে, তারা ওনার ফেসবুক লাইভগুলো শেয়ার করছে, ওনাকে যথেষ্ট পরিমাণে যতটা সাপোর্ট করা যেতে পারে সাপোর্ট করার চেষ্টা করছে ওনার হাজব্যান্ডকে খুঁজে বের করার জন্য। ওনার বক্তব্য হিসাবে ব্যাঙ্গালোরের পুলিশ এতটা সাপোর্ট করতে পারছিল না এতদিন পর্যন্ত। ইনফ্যাক্ট দে ওয়ার নট ভেরি সাপোর্ট করতে পারছিল না, দে ওয়ার নট ভেরি সাপোর্টিভ বিকজ শি ইজ আ নন কান্নাডিগা, শি ডাজ নট স্পিক কান্নাডা। তো সেই কারণে নাকি উনি সাপোর্ট পাচ্ছিলেন না। ফাইনালি কাল উনি পুলিশ কমিশনার অফ ব্যাঙ্গালোরের সাথে গিয়ে দেখা করেছেন, ওনার পাশে গিয়ে অনেকজন দাঁড়িয়েছেন,
কিছু কানাডিগার লোকজনও নাকি গিয়ে সাপোর্ট করেছেন ওনাকে। অ্যান্ড ফাইনালি দ্য পুলিশ কমিশনার অফ ব্যাঙ্গালোর হ্যাভ অ্যাশিওর্ড হার, ফাইনালি ওনারা আশ্বাস দিয়েছেন যে ওনারা ঠিক মতো করে ইনভেস্টিগেশন করে ওনার হাজব্যান্ডকে খুঁজে বের করার চেষ্টা করবে। তবে আজকে 10 দিন হয়ে গেছে, দিস অ্যাকশন শুড হ্যাভ বিন টেকেন প্রম্পটলি। আমারও এই ইনফরমেশনটা আরও আগে হয়তো শেয়ার করলে আরেকটু ভালো হতো। তবে আমি এই যে বললাম, এটাই ভাবছিলাম যে আমাদের এই ছোটো 3,500-এর ফ্যামিলি কতটাই বা হেল্প করতে পারবে। তারপর ভাবলাম না, যদি দুজনও এই নিউজটা দেখো আর দুজনও যদি কোনো রকমের ইনফরমেশন দিতে পারো তাহলে প্লিজ ডু রিচ আউট টু আস, আমরা ওই ইনফরমেশনটা রিলে করার চেষ্টা করব। ওনাদেরও যতটা কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে আমি এখানে অ্যাড করার চেষ্টা করব। যদি কোনো রকমেরও রিলায়েবল অ্যান্ড হেল্পফুল ইনফরমেশন থাকে তোমাদের কাছে, কারোর কাছে, প্লিজ ডু শেয়ার। শি ইজ ভেরি কনসার্নড। ওনাদের 2 সন্তান রয়েছে, একটা 14 বছরের মেয়ে আর একটা 5 মাসের মেয়ে। সেই 2 সন্তানকে নিয়ে উনি ভীষণ একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। সমানে বাড়িঘর থেকে পুলিশ স্টেশন থেকে বাড়িঘরের মধ্যে ওনার দৌড়াদৌড়ি চলছে। ওনার স্টেট অফ বডি, স্টেট অফ মাইন্ড দেখে বুঝতেই পারছি যে শি হ্যাজ বিন গোয়িং থ্রু আ হেল লট। কিন্তু আমরা এখান থেকে দূরে থেকে এর থেকে বেশি আর কিছু করতে পারবো না। যদি কোনো ইনফরমেশন থাকে প্লিজ ডু শেয়ার উইথ হার, প্লিজ ডু শেয়ার উইথ আস। আমরাও যদি ইনফরমেশন রিলে করতে পারি আমরা ডেফিনেটলি ট্রাই করব। জানি আজকের ভিডিওটা ভীষণ একটা গ্লুমি, একটা ডার্ক নোটে হয়তো স্টার্ট হচ্ছে, তবে এটা শেয়ার করা ভীষণ প্রয়োজন ছিল। আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো এই সময় ভীষণ প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সেটা এই কেসেই হোক, এই ব্যাঙ্গালোরের এই নিখোঁজ মিস্টার বিপিন গুপ্তার কে খুঁজে বের করার কেসেই হোক, বা জাস্টিস ফর আরজি কর কেসেই হোক। কারণ মানুষের এখন না মানুষের প্রতি ভয়টা বেশি, সেটা কাটাতে হবে আর খুব তাড়াতাড়ি কাটাতে হবে। তো চলো আজকের বাকি দিনটা এখন শুরু করি। হোপফুলি বাকি দিনটা ভালো কাটবে, কোনো রকমের কোনো একটা ভালো খবর হয়তো পাবো। কি সুন্দর পেয়ারাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো আমাদের নিচে বিল্ডিংয়ের নিচে যে গাছ আছে পেয়ারা গাছ, সেই গাছের পেয়ারা, মানে বলতে পারো নিজেদেরই গাছের পেয়ারা। কখনো এরকম গাছের পেয়ারা আমি খেয়েছি, কারো বাড়িতে হয়তো খেয়েছি। আমি আসলে পেয়ারার খুব একটা ফ্যান নই, বাট এগুলো দেখতে ভীষণ ভালো আর বেশ ডাসা রয়েছে। মার তো খুব পছন্দ, মাই খাবে, বাবাও খাবে, আমি হয়তো অতটা খাবো না। বাট এত সুন্দর গাছের পেয়ারা দেখে ভাবলাম তোমাদেরকে দেখাই। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি। আজকে আমার তরফ থেকে ব্লগটা আমি এখন স্টার্ট করলাম। অলরেডি বেজে গেছে 11টা। দেখতেই পাচ্ছি একটু রেডি হয়ে গেছি, বাবার সাথে যাচ্ছি বাবার একটা অফিসিয়াল কাজ করতে। LICর অফিসে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো আমি কখনো এইসব কাজগুলো অফিসিয়ালি গিয়ে করি না। সব কিছু আমাদেরটা জানোই তোমরা, সব কিছু অনলাইনে হয়। আমাদের জেনারেশনটা এমনই যে অফিসে গিয়ে কেমন করে কাজগুলো হয় কোনো আইডিয়াই নেই, জানাও নেই সত্যি কথা বলতে। হ্যাঁ, হয়তো ব্যাংকে ডিমান্ড ড্রাফট বানানো এগুলোও জানি, কারণ এগুলো কলেজ টাইমে করতে হয়েছে প্রচুর। তো সেই সবগুলো জানি, বা অ্যাপ্লিকেশন জমা দেওয়া, কিছু কার্ডের কোনো অসুবিধা হয়েছে সেগুলো করতে গিয়েছি ব্যাংকে। কিন্তু এইভাবে প্রিমিয়াম জমা দেওয়া বলো বা অফিসিয়ালি কোনো ডকুমেন্ট সাবমিট করা, এসব কোনো কাজে আমাদের কোনো রকম অভ্যেস নেই। তো সেসব কাজ করতেই এখন যাচ্ছি আমি আর বাবা। আর প্রচণ্ড গরম শিলিগুড়িতে। গতকালকের একটা ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে লাস্ট ব্লগে যে শিলিগুড়ি ওয়েদারটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে, ব্যাঙ্গালোরকে টেক্কা দেওয়ার মতো বেশ ভালো ওয়েদার। রাতের বেলাতে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ভাব হয়ে যাচ্ছে। বাট আমাকে আজকে পুরো ভুল প্রমাণিত করে দেওয়া হয়েছে। আর আজকে বিভৎস গরম। আর আমি যেহেতু এখানে একটু মিনিমাম ক্লোথসের উপর দিয়ে সার্ভাইভ করছি, তাই দেখো একটা ফুল হাতা জামা পরে যেতে হচ্ছে, কারণ এটাই একটা কটন জামা আমার কাছে আছে। আর এখন কটন ছাড়া কিছু পরাও যাচ্ছে না। আর আলাদা করে আমি শপিং করতে চাইছি না, কারণ কদিন বাদই আমার ট্রাভেলিং আছে। আবার সেই জামাগুলোকে ক্যারি করে নিয়ে যাওয়া, এটা ভেবে অ্যাকচুয়ালি 1 মাস অলমোস্ট কাটিয়েও ফেলেছি, কারণ এখান থেকে কুরিয়ার করে সব কিছু নিয়ে যাওয়াটা একটা বড় হেক্টিক কাজ। তো যাই হোক, এসব সমস্যার মধ্যে দিয়ে চলছি, আবার অনেক কিছু কাজও করছি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। চলো ফাইনালি বেরিয়ে গেলাম এখন। আবার এখন ওয়েদারটা ঠিক হয়ে গেছে, খুব মুশকিল। আর ফট করে যদি বৃষ্টি নেমে যায় তখন কিন্তু আবার একটা ঝামেলা। যদিও আজকে ছাতাটা ক্যারি করতেই হচ্ছে, রোদও উঠছে আর মাঝে মাঝে বৃষ্টিও নামছে। এটা হচ্ছে শিলিগুড়ির LIC অফিস, সেবক রোডের উপরে। বিল্ডিংটা অনেকটা পুরনো, বাট হ্যাঁ এখানে অনেক রকম কাজই হয়। আজকাল এই অফিসগুলো বেশ ফাঁকাই থাকে, কারণ অনেকটা কাজই অনলাইনে হয়ে যায়। চলো দেখি বাবার কাজগুলো কমপ্লিট করে নিই আমরা। এখানেও দেখলাম একটা পোস্টার টাঙিয়ে রাখা হয়েছে, যেটা খুবই দৃষ্টি আকর্ষণ করছে সবার। চলো আমাদের কাজ হয়ে গেছে। আর এখানেও দেখলাম প্রোটেস্টের জন্য সবখানে ব্যানার লাগানো রয়েছে।
কিছুই না, অ্যাওয়ারনেস বাড়ানো হচ্ছে, জানি না সেটা কতটা কাজে আসবে। হয়তো কিছু সময় এটা শান্ত থাকবে, আবার কয়েক বছর বাদে আবার কোনো মেয়ে হয়তো নির্যাতিত হবে। আমাদের ভারতবর্ষে তো এগুলো চলেই আসছে, আর কত ঘটনার যে এক্সাম্পল আসবে ভগবানই জানে। রাস্তাতে আর এসব কথা বলতে ভালো লাগছে না। যাই, আমাদের এরপর একটা মজার জায়গায় যাওয়ার আছে, বাবা বলেছে নিয়ে যাবে, তোমাদেরকেও নিয়ে যাবো, চলো গিয়ে দেখাবো সেটা কি মজার জায়গা। 11:15 বাজে, একটু নিচে এসেছিলাম, রান্না বসাতে গিয়ে খেয়াল হলো যে পেঁয়াজ শেষ হয়ে গেছে। আজকে বানাচ্ছি একটু তড়কা। এখন খাওয়া দাওয়া তো করতেই হবে, কিছু ব্যবস্থা তো রাখতেই হবে। কালকে যে পাস্তা বানিয়েছিলাম সে কিছুই নেই, আর ভাতটা যখন করি না তো এক্সট্রা থেকেও যাওয়ার কোনো ব্যাপার নেই। তো এই জন্য এখন আবার ভাত বসিয়েছি, মানে ভাত বসাবো, চাল ধুয়ে এসেছি। ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিয়ে তারপর ঝটপট করে তাড়াতাড়ি নিচে আসলাম যে পেঁয়াজটা নিয়ে যাই। রান্না বসাতে গিয়ে তখন খেয়াল হয়েছে যে পেঁয়াজ নেই। তো চলো নিয়ে নিয়েছি, এই যে একটুখানি বাজার নেওয়ার ছিল, নিয়ে এবার যাই বাড়িতে, ঝটপট করে রান্নাটা শেষ করি। তারপরে খিদা পেয়েছে আজকে, এই না এত তাড়াতাড়ি খিদা পায় না আমার সহজে। কালকে আসলে পাস্তা খেয়েছি তো ভাত পেটে পড়ে নেই না, তো এই জন্য মেবি। বাড়িতে ঢুকতে ঢুকতে প্রেশার কুকারে সিটিটা পড়েছে। আমি কিন্তু ইউজুয়ালি এরকম গ্যাসের উপরে কিছু আগুন জ্বালিয়ে রেখে বসে যাই না, তবে এখন শুধু 5-10 মিনিটের কাজ ছিল তো তাই নিচে চলে গেছিলাম, একদম লো আঁচ করে ডালটা সেদ্ধ হতে বসিয়ে রেখে চলে গেছি, নাহলে তো এসে আবার একটু এক্সট্রা সময় লাগবে। যাই হোক চলো, এটা অ্যাকচুয়ালি করা উচিত না, সেফ না। তবে ওই যে বলছিলাম না প্রচণ্ড খিদা পেয়ে গেছে, খিদার ওই 5টা মিনিট বাঁচানোর জন্যই আজকে গ্যাসের উপরে ডাল বসিয়ে একদম লো আঁচ করে দিয়ে আমি নিচে চলে গেছিলাম। ততক্ষণে ডালটা যতটা সিদ্ধ হয়ে গেছে, 2টো সিটি পড়েও গেছে। তার আগে যদি সিটি পড়ে থাকে সেটা বলতে পারবো না, তবে আরও একটা সিটি পড়লে নামিয়ে দেবো। গোটা মুগ ডাল দিয়ে করছি, সেই সবুজ মুগ ডালগুলো দিয়ে। আমার ওটা দিয়ে তরকা খেতে খুব ভালো লাগে। আর আজকে প্রচণ্ড একটা কেমন রোদ ছিল, এতক্ষণ না কড়া রোদ ছিল, এসে দাঁড়ানো যাচ্ছিল না। এই জন্য বারান্দার থেকে আজকে ব্লগটা বারান্দার থেকে না ভিতরে রুমের থেকে শুরু করেছিলাম। এখন দেখি একটুখানি রোদটা নেমেছে। আজকে শিলিগুড়ির অনেক অনেক রাস্তার ভেতর দিয়ে দিয়ে ঘোরা হচ্ছে। হায়দারপাড়া হয়ে আমরা ঢুকে গেলাম হাকিমপাড়াতে। যাওয়ার গন্তব্যস্থল আজকে হচ্ছে খেলাঘর মোড়। অনেক বছর বাদে আজকে খেলাঘর মোড়ে যাব। তাহলে হলো না, এমনি মিষ্টি দই নিয়ে যাবে? দিয়ে দাও একটা, আধা কিলোর একটা ভাত দিয়ে দাও মিষ্টি দই। এমনি না, ওইটা না, ক্ষীর দই না, প্লেন মিষ্টি দইটা, প্লেন মিষ্টি দইটাই নিয়ে নেব। এটা হচ্ছে দই ভান্ডার, এটার আশাতেই আসা হয়েছিল, কিন্তু আলটিমেটলি আম দইটা পাওয়া গেল না। যাই হোক, শিলিগুড়িতে তোমরা যদি দেখতে চাও দই ভান্ডার একদম খেলাঘর মোড়ে, বাট শুক্রবারে আসাটা মাস্ট। আর এখানে দাঁড়িয়ে আর ভিডিও করা যাচ্ছে না, স্কুল বাস গাড়ি সব কিছু চলে এসেছে। আসলে এটা একটা প্রবলেম, এখানে বড় বড় রাস্তাগুলো আর বড় নেই, ছোট ছোট রাস্তার উপর বড় বড় গাড়ি সব চলাফেরা করে, আর প্রচণ্ড যানজট হয়ে যায়। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মহাবীরস্থানে। আর মহাবীরস্থানের এই জায়গাটা তো এত জমজমাট এখন। ছোটোবেলাতে এখানে প্রচুর বাজার টাজার করেছি বলবো না, কিন্তু দোকানপাট ছিল। তবে এখন মনে হয় কালেকশানগুলো ভীষণ ভালো এসছে। আগে মার্কেট করতে সবসময় সেচুরাল মার্কেটেই দৌড়াতাম আমরা, কিন্তু এখন আর সেটা আর দরকার হয় না। এখানে এত ভালো ভালো জিনিসপত্র টাঙানো থাকে, দেখেও বেশ ভালো লাগে। রিক্সা করে যাবে? ঠিক আছে। দই ভান্ডারে যাওয়ার আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল। রিমো থাকাকালীনই অ্যাকচুয়ালি মা বাবার খুব ইচ্ছে ছিল ওকে আম দই খাওয়াবে, কারণ কি ও এত আম ভালোবাসে, তার সাথে আম দই ভীষণ ভালোবাসে। আর এই জিনিসটা অ্যাকচুয়ালি তো ব্যাঙ্গালোরে কোথাও পাওয়া যায় না, নর্মাল মিষ্টি দইতে তাও পাওয়া যায়, কিন্তু আম দই তো একেবারেই অ্যাভেলেবেল নেই। তো সেই কারণেই যাওয়া, কিন্তু আমাদের একটা ইনফরমেশন ছিল না যে এটা শুক্রবার ছাড়া অ্যাভেলেবেল নয়। তো এনিওয়েজ শুধু মিষ্টি দইটা নিয়ে এসে খেলেও বোঝা যাবে ঠিক কেমন, তো ওটা তো আজকে টেস্ট করবোই। বাট আম দইটা আনতে একদিনকে যেতেই হবে আমার যাওয়ার আগে। এখানে আমার ভাত হয়ে গেছে, আর সাথে করে নিয়েছি এই যে ডাল তড়কা। এটার মধ্যে ডিম একটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। তড়কা তো যারা রেসিপি জানো তারা তো জানোই কী করে বানাতে হয়, তবে রেসিপি আর আজকে শো করলাম না। তার সাথে আমি এখন বানিয়ে নেব হলো সেই শীতল শুটকির বড়াগুলো। রিয়াদের জন্য 3টে বড়া রেখেছিলাম, আজকে 6 দিন হয়ে গেছে, ওরা নিয়েও যেতে পারিনি, আমিও যেতে পারিনি। তো ভাবছি যে এখন ডাল তড়কার সাথে এগুলোই ভেজে নিই, এটা দুটো ভেজে আমার খাওয়া হয়ে যাবে। আর কতদিন বেশি দিন রাখাটা ভালো হবে না। এইবারে কোনো মতেই আমি শুটকিগুলো আর ওদের কাছে পৌঁছাতে পারলাম না, রিয়াকে দিতে পারলাম না। নেক্সট টাইম আবার যখন বানাবো তখন 100% নিয়েই যাব। তবে এবার রেখেছিলাম, অভ্রকেও বলেছিলাম যদি সময় পায় আসতে, কিন্তু ও সময় পায় নাই, আমারও আর যাওয়া হয় না। সব কিছুর মধ্যে আজকে 6 দিন হয়ে গেছে, 6 দিন ধরে এটা ফ্রিজে রাখা। আরও 2 দিন রেখে তারপর শনিবারে যাবো, তারপরে এটা দেওয়া মানে এত বাসি খাওয়ার দিয়ে লাভ নেই। তো নেক্সট টাইম গেলে যদি পারি, আবার যদি কুমড়ো পাতা যদি খুঁজে পাই বা লাউ পাতা যদি খুঁজে পাই তখন বানিয়ে না হয় খাওয়াবো। সরি লাউ না, চাল কুমড়োর পাতা দিয়ে জেনারেলি বানায়।
তো এখন আমি বানিয়ে খেয়ে ফেলি, আর কি করছি, নষ্ট করার থেকে খেয়ে নেওয়া ভালো। দুপুরে এখন 1:15 বাজে, আর এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ। ভাত, একটু ডাল তড়কা, আর সাথে শীতল শুটকির বড়া। চলো লাঞ্চটা করে তারপরে আসছি। লাঞ্চ শেষ করে সেই আমাদের দইয়ের পালা। এই হচ্ছে দই ভান্ডার, সরি, দেখতে হবে এটা বিমলের দইকে টেক্কা দিতে পারে কিনা, কারণ আমরা সবাই বিমলের দই ভীষণ ভালোবাসি। দেখতে তো হেভি লাগছে, চলো দেখি। দই তো খাই তো, এই চেহারাটাও ভালো, চেহারাটা ভালো, প্রথম চেহারাটাও ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, তাই না? খেয়ে বলো ভালো। হ্যাঁ, কিন্তু যাওয়ার আগে একবার বিমলের দইটা খেয়ে তারপরে যাবো আমি। বিমলের দইটা প্রচন্ড মিষ্টি, আমার খুব ভালো লাগে, মিষ্টি হয়। এটা হচ্ছে আমার বাটি, ভালো। চলো আমিও খাই। না গো, বেশ ভালো খেতে দইটা, খুবই টেস্টি লাগছে। আর দাম মিষ্টি আছে যেমনটা হয়, বাট ভালোই। খারাপ লাগেনি। দামটা মা বললো রিজনেবল, বেসিক্যালি আধা কিলো 90 টাকা এরকম দাম নিয়েছে আমাদের থেকে। এরপরে দিন আম দইটা অবশ্যই খেতে হবে, তাহলে আরও বেটার বুঝতে পারবো। একটুখানি বেরোলাম, যাচ্ছি থ্রেডিং করতে। 1 মাসের উপরে হয়ে গেছে থ্রেডিং আর করা হয়নি, না করলেই হচ্ছে না। যাই, বাড়ির কাছেই আছে সেই পার্লারটা, সেখানে গিয়ে করবো। আর এখন কিছু করার সময়ও নেই, কারণ আমি আমার একটু বেরোবো, একটা ছোটো কাজ আছে। থ্রেডিং করে চলে এসেছি, অনেকটা ফ্রেশ লাগছে। বাট হ্যাঁ, এখানে যা গরম, পুরো ঘেমে আর কিছু বলার নেই আর কি। চলো মাও এখানে রেডি হয়ে ওয়েট করছে আমাদের জন্য। আর টিভিতে চলছে ইন্দ্রাণী সিরিয়ালটা। আমার মা অনেক আগে দেখতো, দিয়ে আবার দেখা শুরু করেছে, কারণ ওটা এখন আবার টেলিকাস্ট হচ্ছে। মার খুব ভালো লাগে সিরিয়ালটা, মার ইন্দ্রাণী ক্যারেক্টারটা খুব ভালো লাগে। তোমাদেরকেও দেখে থাকো, সেটাও জানিও। এখন চট করে বেরোনো যাক। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, অনেকক্ষণ বাদে আবার দেখা হচ্ছে। লাঞ্চের পরে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, ব্যস্ত বলতে বাড়িতেই ছিলাম না। লাঞ্চের পর হঠাৎ করে একটু অফিসের কাজে অফিসে যেতে হয়েছিল। তো অফিস থেকে ফিরেছি 5টা হবে তখন, যখন বাড়িতে ঢুকলাম। তো বাড়িতে ঢোকার পর তারপরে স্নান করেছি আজকে একেবারেই, তখন তো দিনের বেলা তো আর হয়নি। তারপরে এসে অফিস থেকে এসে আছি, গরম আছে সত্যি বাইরে, খুবই গরম। মানে গরম দিনের মতো গরম না, তবে ব্যাঙ্গালোরের কম্প্যারিজনে অনেকটাই গরম। এতদিন যেরকম ওয়েদারের মধ্যে থেকে এসেছি না, মানে ওইটা অভ্যাস হয়ে গেছিলো। এখন একটু এই 2-3 দিন ধরে তো ওরকমভাবে বৃষ্টি পড়ছে না, ছিটাফোটা ঝাড় করে বৃষ্টি পড়ছে। আর এমন সময় বৃষ্টিগুলো পড়ছে যখন ওটাকে আর এনজয় করার মতো না। সকাল থেকে কিন্তু এই যে একদম দেখো পরিষ্কার আকাশ, বেশ ভালো রোদ বেরোনো, সব এরকমভাবেই দিনগুলো কাটছে। তো বাইরে যখন বেরিয়েছিলাম বেশ ভালো গরম ছিল। আশা করে এখন সুন্দর করে স্নান টান করে পুজো টুজো দিলাম, দিয়ে এসে ভাবলাম চলো এখন তোমাদের সাথে ভালো করে একটু গল্প করা যাক। তবে কী নিয়ে গল্প বা করবো বলো আজকে? হ্যাঁ, বাই দ্য ওয়ে, তো আজকে আরও একটা আপডেট। আজকে যে তোমাদেরকে বলছিলাম এখানে জায়গায় জায়গায় র্যালি বেরোনোর আছে, সেই জাস্টিস ফর আরজি কর যেটা কজ রয়েছে, সেই আরজি কর হসপিটালের কেসটা নিয়ে এখানেও ব্যাঙ্গালোরেও অনেক জায়গায় র্যালি বেরোনোর কথা ছিল, প্রসেশন হওয়ার কথা ছিল, জমায়েত ছিল, কিন্তু সেগুলো নাকি পারমিশন দেওয়া হয়নি। পারমিশন শুধু একটা জায়গার পাওয়া গেছে, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের টাউন হলটা মোটামুটি সেই ম্যাজেস্টিক আর মার্কেটের কাছাকাছি, ওখানে প্রত্যেকটা 4টি টাউন হল করে আছে, ওখানেই একটা পারমিশন পাওয়া গেছে। রাত 11টা থেকে কটা পর্যন্ত সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ব্যাঙ্গালোরে তো নাইট লাইফের খুব একটা ইয়ে নেই। আই থিঙ্ক 12টা সাড়ে 12টা অবধি হবে। প্রসেশন আই ডোন্ট থিঙ্ক হবে করে, তবে এত দূর এখান থেকে তাও একবার ভেবেছিলাম সিলবোর্ডে যেটা হওয়ার কথা ছিল। সিলবোর্ডে এখানে অনেকগুলো লোকেশন দেওয়া ছিল, সিলবোর্ড, ফিনিক্স মার্কেট সিটি, ফোরাম কোরমাংলা, এর ইলেকট্রনিক সিটি ছিল, আরেকটা জায়গা ছিল আই থিঙ্ক হেব্বালের কাছে কোনো একটা জায়গা দেওয়া ছিল, সেটা আমার খেয়াল পড়ছে না কোন জায়গাটা এক্স্যাক্টলি, তবে মান্যতা না। এনিওয়ে, যেটা মুদ্রার কথাটা বলছি যে ওখানে কোনোখানেই নাকি পারমিশন দেওয়া হয়নি, শুধু টাউন হলে পারমিশন পাওয়া গেছে। এটা একদম লেটেস্ট আপডেট, এই জাস্ট 1-1.5 ঘন্টা আগে আমি ইনফরমেশনটা পেলাম যে শুধু টাউন হল এই পারমিশনটা পাওয়া গেছে। তবে জানি আমি যতক্ষণে এটা রিলে করব ততক্ষণে এটা হয়তো মানে এইটার কোনো প্রয়োজন পড়বে না, এই ইনফরমেশনটা কোনো কাজে থাকবে না। তাও বলছি, সিলবোর্ডে যেটা হওয়ার কথা ছিল ওখানে যাওয়ার একবারের জন্য ইচ্ছে ছিল যে রাতে করে যাব, পাশে দাঁড়াবো সবার, কিন্তু এখন টাউন হল এখান থেকে প্রচুর দূর। এখান থেকে যদি আমার টাউন হল যেতে লাগে মোটামুটি 9:30 নাগাদ বেরোতে লাগবে, আর এখান থেকে মানে অ্যাকচুয়ালি তো অনেকটা দূর হয়ে যাবে। সেটা আই ডোন্ট থিঙ্ক, আমার নিজস্ব ভেহিকেলও নেই, সেই আমার ক্যাব বা বাইক বা সব কিছুর সাপোর্টে যেতে লাগবে। আর আজকে লং উইকেন্ড হওয়ার কারণে রাস্তায় কিন্তু প্রচণ্ড ট্রাফিক। এখন আমি জাস্ট অফিস থেকে আসলাম, অফিস থেকে আমার এইচএসআর থেকে আমাদের বাড়ি জেনারেলি
অ্যারাউন্ড 5.5 কিলোমিটার রাস্তা, যেটা আমার আসতে 20-25 মিনিটের লাগে, সেটা আজকে আসতে অলমোস্ট 40 মিনিট লেগে গেছে আমার। তো বুঝতেই পারছো, লং উইকেন্ডে প্রচণ্ড ট্রাফিক, অনেক বকবক করে ফেলছি, অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি। হঠাৎ করে চোখটা এখানে আমাদের টাইমারের দিকে গেছে, দেখছি যে বাবা 3-3.5 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। এনিওয়ে, তো দেখি বাকি বিকেলটা কী করে কাটে। দুপুরটা তো বাস এই একদম বেকার বসে থেকে খাওয়া দাওয়া অফিসের কাজে কেটে গেলো, তারপর অফিসেই চলে গেলাম। আমি আর মা এখন বেরিয়েছে একটা ছোট্ট কাজে, কাজটা যদিও আমার নয়, বেসিক্যালি অনেক বড়। তো অ্যাকচুয়ালি রিয়ার কিছু ডিমান্ড আছে শিলিগুড়ি থেকে একটা ভালো ঢাকাই জামদানি, আমি আসলে কিনেছি, তো সেই মেলাটা তো আর নেই। এবার শিলিগুড়িতে অনেক ভালো ভালো দোকান আছে যেখান থেকে মারা খুব সুন্দর সুন্দর শাড়িও তখন আমাকে বলেনি না, ওই জন্য। তো এখন আর মেলা তো সেরকম চলছে না, তবে মারা যেসব দোকান থেকে কিনে ওখানে একবার যাবো, দেখবো, যদি ওর পছন্দের কিছু হয়ে যায় তাহলে সেটা নিয়ে নিতে হবে। এগুলো কাজ একটু একটু করে এগিয়ে না রাখলে লাস্ট মোমেন্টে আমার উপর বেশ চাপ হবে। আর রাস্তাঘাটে কিন্তু ভালোই ভিড় আছে, আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট দিন, সবখানে প্রসেশন বেরোচ্ছে রাতের বেলাতে, এবং সেটা নতুন করে আমার কিছু বলার নেই। হ্যাঁ, সেটা বলা হয়েছে এবং সবাই জানে, আমার তো নতুন করে কিছু বলার নেই। তো আজকে রাতে প্রসেশন আছে, তো সেই কারণে রাস্তায় বেশ লোকজনও আছে। আর যতটুকু শুনতে পাচ্ছি যে অনেক টোটো থাকবে অ্যাভেলেবেল, তো দেখি আমরাও কতটা কীভাবে পার্টিসিপেট করতে পারি। ইচ্ছে আছে আমাদের দুজনেরই, এবার শেষটা রক্ষা করলে হয়। এসেছি আমরা বাজলা স্টোরে, আমাদের মায়েদের ভীষণ প্রিয় পুরনো একটা দোকান। আর দেখুন দোকানদারের মুখে হাসি মাকে দেখেই। এখানে আছে হিউজ কালেকশন, কিন্তু আমাদের আর হলো না শাড়িটা হলো না, ডিসঅ্যাপয়েন্টেড আমরা, কারণ কি স্পেসিফিক, তাই জন্য নিলে তুমি স্পেসিফিক একটা কালার খুঁজছে, তো সেই জন্য দেখা যাক অন্য কোথাও পাই কিনা, দেখতে হবে, মার্কেটে দেখতে হবে আমাদের, অন্য মার্কেটে অন্য দোকানে দেখতে হবে। কাজ তো হলোই না, আর এই রাস্তাটাতে এত ভিড়, সারাটাক্ষণ এত গাড়ি, টোটো, অটো, বাইক, গাড়ি, মানে বিচ্ছিরি অবস্থা, হাঁটতে ইচ্ছা করে না, তার মধ্যে দেখো কত কাদা হয়ে রয়েছে। মাও রেগে গেছে। আমরা নিলাম ইন্টারনেট, অনেক বছর হয়ে গেছে আমি খাইনি এই পার্টিকুলার আইটেমটা, আমার খুব ভালো লাগে। আর মা বললো চিকেন শামি কাবাব খাবে, শামি কাবাবটা নেওয়া হলো, অনেক বছর বাদে এবার নিয়মরে আসা হলো আমার। কেক নেবে? হ্যাঁ, কেক নেবে মা? নিয়ে চলেছি মিও আমরের প্যাকেট, আর হেঁটে হেঁটেই বাড়ি যাওয়ার প্ল্যান, কারণ কি এখানে প্রচুর ভিড়, আর একটু হাঁটাও হয়ে যাবে, অনেকদিন হাঁটা হচ্ছে না আলাদা করে, আর এক্সারসাইজও হচ্ছে না। কী যে মজা লাগছে এটা দেখে, যে অনেক বছর বাদে এই চিকেন ইন্টারনেটটা খাওয়া হবে। তোমরা কি কেউ ভালোবাসো? আমি শিওর যারা মঞ্জিনিস থেকে খাবার দাবার খেয়েছো, এই জিনিসটা ইজ লাইক ভেরি কমন। চিকেন এটা আবার কেমন একটু কাটিং হয়ে গেছে, বাট যেটাই থাকুক খুব টেস্টি হয়। আর এই শাম্বি কাবাবগুলো মা আবার এনেছে, জানি না কেমন হবে, টেস্ট করে দেখি। চলো, সবই খাওয়া দাওয়া তো এখন কমপ্লিট হয়েই গেল, তবে আরেকটা প্রস্তুতি আছে আজকে। আমি আর মা ভেবেছি এই প্রসেশনে আমরাও পার্টিসিপেট করব। দেখো, একা থাকলে আমার পক্ষে যাওয়াটা ডিফিকাল্ট হতো, মা তো ডেফিনেটলি একা যাবে না, দুজনে আছে বলে একটু সাহস করেই মনে হলো যে না যাই, পাশে গিয়ে দাঁড়াই, কারণ সত্যি তো এটা একটা মৌন মিছিল, যেখানে আমাদের প্রতিবাদটা জানানো খুব দরকার। আর এমন না কোনো প্রতিবাদ মিছিলে আমি কখনো পার্টিসিপেট করিনি, তো তা বলে এটা বলছি না যে হ্যাঁ আমি এরকম কিছু পার্টিসিপেট করতে চাই, বাট যেখানে সারা দেশের সবখানে আজকে নারীদের জন্য, নারীদের অধিকারের জন্য এই মিছিলটা হয়েছে, একটা নারী হিসেবে আমার মনে হলো যে ওখানে গিয়ে দাঁড়ানোটা খুব দরকার। আর যখন মা আমাকে বললো না চল আমিও যাবো তোর সাথে, তখন আমার মনে অনেকটা সাহসও হয়ে গেল। আর দুজনে মিলে ডিসাইড করে ফেললাম যে না যাবো, এবং ওখানে গিয়ে পাশে দাঁড়াবো। কতটা কি থাকতে পারবো, কতটা কি করতে পারবো সেটাও জানি না, কিন্তু আমি সবার পাশে দাঁড়াতে চাই, সেটাই আমার বক্তব্য। আমি জানি হয়তো অনেকেই তোমরা যাচ্ছ, যবে এই ব্লগটা আসবে অলরেডি তোমরা পার্টিসিপেট করে নিয়ে থাকবে। ব্যাঙ্গালোরে প্রিয়াঙ্কাদির ইনিশিয়েটিভ দেখে আমার খুব ভালো লাগছে যে এতটা অ্যাক্টিভলি ও সবাইকে ইনফর্ম করছে। আই হোপ কি অনেকেই সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। ইভেন আমার দিদিও আমাকে মেসেজ করেছিল ব্যাঙ্গালোরের থেকে যে ও যাচ্ছে, আমাকে জিজ্ঞাসা করলো আমি যাচ্ছি কি না, তো খেয়াল ছিল না যে আমি এখন শিলিগুড়িতেই আছি। তো সেই কারণে আমি শিলিগুড়ি থেকে পার্টিসিপেট করবো, তোমরা ব্যাঙ্গালোর থেকে করো, কল্যাণী থেকে করো, কলকাতাতে বিভিন্ন জায়গা থেকে
করো, কিন্তু পাশে দাঁড়াও, একসাথে থাকো, তাহলে এই প্রতিবাদটা যেন সক্ষম হয়, আর যেন এরকম কোনো ঘটনা কোনো দিন যেন আমাদের মেয়েদের না দেখতে হয়। আর রাত বলেই তো যাওয়া আসার একটা বড় ব্যাপার থাকে, আমাদের তো আর নিজস্ব ভেহিকেল নেই, আমরা যাব টোটোতে। যতটুকু খবর পাচ্ছি টোটো এমনিই চলবে, টোটো ভাইরা সাথে থাকবে বলেছে জলপাইগুড়িতেও এবং শিলিগুড়িতেও। তো সেই সাহসেই আমরা বেরোবো, কারণ অনেকটা রাত্রির ব্যাপার, 11:15 নাগাদ বেরোতে হবে। আর 11টা থেকে যেহেতু মিছিলটা শুরু, এবার সেখান থেকে ফিরেও আসতে হবে, যেটা ধরে নিয়েছি 11:30 থেকে 12টাও বাজতে পারে। তো সেক্ষেত্রে টোটোটা তো থাকতেই হবে, নাহলে আমরা তো সেফলি বাড়ি পৌঁছতে পারবো না, সেটাও একটা ব্যাপার। আরেকটা জিনিস আমি জানতে পারলাম যে কলকাতাতে সমস্ত বাস নাকি উইদাউট ফেয়ার, মানে ভাড়া ছাড়াই চলবে, ফ্রিতে মেয়েরা ট্রাভেল করতে পারবে। আর ট্যাক্সি ড্রাইভাররা বলেছে তারা রাস্তায় মেয়েদের সাহায্য করবে। তো এটা একটা অনেক বড় পাওনা। সবাই একসাথে যখন হয়েছি, এই প্রতিবাদটা অনেক বড় করেই দাঁড় করিয়ে রাখাটা দরকার, যাতে সবাই ভয় পায় যে মেয়েদেরকে এইভাবে টর্চার করা যাবে না। রাত এখন 11:15 বাজে। রিনির সাথে জাস্ট কথা হলো, ওদিকে রিনি আর মা বেরিয়েছে। বেসিক্যালি ওখানে শিলিগুড়িতে যেটা বাঘা যতীন পার্কে জমায়েত আছে সেটা হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি ব্যাঙ্গালোরে যেটা জমায়েতের কথা ছিল আজকে, একটা র্যালি তো না, বেসিক্যালি একটা গ্যাদারিং হওয়ার কথা ছিল টাউন হলের কাছে। ফাইনালি সব কিছু প্ল্যান চেঞ্জ হওয়ার পরে অ্যাপারেন্টলি ডিনার করতে করতে আমি তখন খবর পেলাম যে সেটাও নাকি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট জমায়েতটা ওইভাবে ক্যান্সেল হয় নাই, ফোর্স করা হয় সেটাকে ক্যান্সেল করার জন্য। কিছু আছে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে, কি এক্স্যাক্টলি কারণটা আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না, তাই আমি পাবলিকলি এই জিনিসটাকে সামনে রাখতে চাইছি না। তবে আজকে ব্যাঙ্গালোরে জমায়েতটা হচ্ছে না এটুকু বলতে পারি। তবে বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগসের রানাদা আর প্রিয়াঙ্কার ব্লগস থেকে ওদের আপডেট থেকে জানতে পারলাম যে ওরা সিল্ক বোর্ডের কাছে জমা হচ্ছে একসাথে নিজেদের রিস্কে। তো তোমরা হয়তো দেখতে হয়তো পেরেছো, বা ওদের ব্লগে যারা ফলো করো তারা জানতে পেরেছ। আমি এখন আপাতত বাড়িতেই আছি, ওদিকে রিনিওরা যাচ্ছে। আমি এখানে দেখি এখন রিনিওরা ফেরার পর্যন্ত একটু তো টেনশনে আছে, ওখানে মধ্যে যদি ফট করে আবার সিচুয়েশন যদি কিছু খারাপ হয়ে যায়, তো সেই কারণে এখন জেগে রয়েছি। ওরা ফিরলে তারপরে শোবো। কিন্তু যাই হোক, এতটুকু বলতে পারবো যে ব্যাঙ্গালোরে কী অবস্থা না অবস্থা এখন এক্স্যাক্টলি আপডেট দিতে পারছি না। এতটুকু মানে ওই গ্যাদারিংটা হওয়ার ছিল সেটা এখন আপাতত হচ্ছে না। তবে এটুকুই বলবো, তোমরা যেভাবেই পারো না কেন এই কজটাকে সাপোর্ট করো, যেখান থেকেই পারো না কেন কজটাকে সাপোর্ট করো, বারান্দার থেকে হোক, ছাদের থেকে হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, জাস্ট সাপোর্ট দ্য কজ, বিকজ ইটস হাই টাইম উই রেজ আওয়ার ভয়েসেস এগেনস্ট সাচ অ্যাট্রসিটি। তবে এনিওয়ে, আমি আজকে এখানে আমার সাইড থেকে ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকে আমার সাইড থেকে দেখানোর মতো সত্যি এরকম কিছু ছিল না। ভীষণ একটা ভারী মন নিয়ে আজকে দিনটা শুরু করছি, আর ভারী মন নিয়ে দিনটা শেষ করছি। ওখানে রিনিওরা যেভাবেই আছে না কেন, হয়তো দেখতে পারবে, হয়তো দেখতে পারবে না, কারণ এখন যে ওরা যাচ্ছে এটা কিন্তু কিছুই কোনো পাবলিসিটির জন্য না, কোনো ব্লগের জন্য না। বাট আমিও ওকে বলেছি যে যদি ওখানে ভিডিও করার মতন অবস্থা না থাকে, ফোন টোন কিচ্ছু বের করো না, কোনো অসুবিধা নেই। জাস্ট বি দ্যাট, জাস্ট থাকো ওখানে, সাপোর্ট দ্য কজ। তো কিন্তু ওরা না ফেরা পর্যন্ত একটু টেনশন থাকবে। বেরোলাম আমি আর মা, এখন বাজে হলো 10:15। মার কিছু যোগা ক্লাসেরও কেউ বন্ধুরাও যাচ্ছে সাথে, তো অসুবিধা হবে না। আমার একটু কেমন লাগছিলো যে দুজনে একা একা এখান থেকে বাঘাযতীন পার্ক যাবো, জানি না কেমন করে যাব, বাট হ্যাঁ ওনারা যাচ্ছেন বলে অনেকটাই সুবিধা। এই যে পিছনে মা আসছে, কার্তিকটা গেটটা খুলে দেবে, দিয়ে আমরা বেরোবো। জেনারেলি এই সময় আমাদের গেটটা তালা পড়ে যায়, তো এখন গেটটা খুলে দেওয়া হচ্ছে। জানি না ঠিক কটা বাজবে, বাট সময়ের মধ্যে পৌঁছে যাবো আশা করছি। আমি তো আছি, দিয়ে মায়ের 2 বান্ধবী, আরও মনে হয় কেউ আসবে, তো আমি এক্স্যাক্ট কাউন্টটা জানি না, বাট এখান থেকে অনেকেই যাচ্ছে। আর এই হলাম আমি পেছনে ক্যামেরা নিয়ে। চলো যাই দেখি বাঘাযতীন পার্কে ঠিক কতটা ভিড় হয়েছে, কতটা জমায়েত হয়েছে আজকে মেয়েদের। এখানেই ঢুকে যেতে হবে। চলছে
রাত্রি বাজে এখন 11:15। চতুর্দিকে মানুষ, চতুর্দিকে মেয়েরা রাস্তায় নেমে পড়েছে অনেকটা বিক্ষোভ নিয়ে। আমি জানি না আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ কিনা, এটা সব মহিলাদের ভয়েস, সেটা আমরা রাস্তায় সবাই এসে দাঁড়িয়ে পড়েছি। আমার পিছনে যে ক্রাউডটা তোমরা দেখো। মারা আর এখান থেকে হেঁটে যেতে পারছে না বলে মিছিলটা এগিয়ে যাচ্ছে। আর আমরা হিলকার রোডে একটা মিড পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছি, কারণ মারা এতটা হাঁটলে মায়ের পরে খুব কষ্ট হবে। এবং মায়ের সাথে মায়ের যে বন্ধুরা ছিল তারাও কিন্তু সবাই একই এজ গ্রুপের, তো সবারই হাঁটু ব্যথা, পা ব্যথা, এসবের যন্ত্রণার মধ্যে দিয়ে এতটা যে এসেছে এটাই অনেক বড় ব্যাপার। তবে এখান থেকে আমরা মিছিলটা দেখছি, ভালো লাগছে যে মেয়েরা যদি পারে একসাথে মিলে কত বড় প্রতিবাদ নামিয়ে দিতে পারে। এখানে অনেক ছেলেরাও সংগঠন করেছে মেয়েদের সাথে, তাদেরকে সাপোর্ট করার জন্য, সেটা দেখেও ভালো লাগছে। আর কি লম্বা মিছিল আসছে, ওপার থেকে আবার আরেকটা মিছিল যোগ দিয়েছে এখানে। মিছিলটা এখন ঘুরে সোজা আবার বাঘাযতীন পার্কের দিকে এগিয়ে যাচ্ছে, সেটুকু দেখতে পাচ্ছি। আর আমি এটাতে পার্ট নিতে পারলাম না, খুব থাকার ইচ্ছে ছিল শেষ অবধি, কিন্তু এখন মাদের সাথে বাড়িও যেতে হবে। এই পাশটা এখন ফাঁকা হয়ে গিয়েছে, এখন সব বাঘাযতীন পার্কের দিকে ব্যাক করে যাচ্ছে। এখান থেকে বেরোবো ভেবেছি, কিন্তু বেরোবার আর সুযোগটা মনে হচ্ছে খুবই লিমিটেড। টোটো পাবো কিনা জানি না, এখানে জায়গাটা বেশ ব্যবস্থা আছে। 11:30 বাজে এখন। ওই যে পিছনে মাসিরা আসছে, দাঁড়িয়েও পড়েছে দেখছি। আমার মা আবার এগিয়ে যাচ্ছে, মার পিছনে পিছনে যাই আমি। ফাইনালি 6 জনে মিলে একটা টোটোতে করে এসে এখন বাড়ির কাছে আমরাই হচ্ছে শেষ নামবো, বাকিদের সবাইকে নামিয়ে আসলাম। তবে এখনও ভিড় ওখানেই রয়েছে, মিছিল এখনও চলছে, তবে আমরা পুরোটা থাকিনি যেমনটা বললাম। এখন বাড়ির দিকে ফিরে আসবো, বেশি বাজেও নি, বাজে হলো 11:15, 12টার মধ্যে আমরা ঘরে ঢুকে যাচ্ছি। আমরা তো বাড়ি পৌঁছেই গেছি, তবে রাস্তা এখন মোটেই খালি নয়, কারণ প্রসেশনটা এখনও চলছে। সবাই মনে হচ্ছে ওদিকে যাওয়া আসা করছে বা বাড়ি ফিরছে আমাদের মতো। তবে আজকের এই ব্লগটা এখন এখানেই শেষ করছি। হোপফুলি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমি পার্টিসিপেট করে খুব খুশি বলবো না, বাট এরকম একটা ইনিশিয়েটিভের একটা পার্ট হতে পেরেছি, সেটার জন্য খুব ভালো লেগেছে। আর চাইবো যে সবাই যেন এইভাবেই একত্রিত হয়ে সব রকম অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি, আর যেন কোনো রকম অন্যায় আর না হয়। এই নোটেই আজকে এই ব্লগটাকে এখানেই শেষ করলাম। হোপফুলি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরের একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। এখনকার মতো বাই, গুড নাইট।